ভারত কি হিন্দু রাষ্ট্র? এই প্রশ্ন এখন অনেক বেশি করে ঘোরাফেরা করছে দেশে। কারণ লোকসভা নির্বাচনের সময় বিজেপি নেতাদের মুখে তেমনই কথা শোনা গিয়েছিল। তবে লোকসভা নির্বাচনের ফলাফলের পরে সে কথা আর প্রকাশ্যে বলছেন না বিজেপি নেতা মন্ত্রীরা। এই দেশ বৈচিত্র্যের মধ্যে ঐক্যতে বিশ্বাসী। দেশের সংবিধান, আইন সে কথাই বলে থাকে। এবার গোটা বিষয়টি নিয়ে নিজের মতো প্রকাশ করলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর চেষ্টা অনেক দিন ধরে করে আসছে বিজেপি শিবির। তার সাথে যুক্ত হয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। কিন্তু ভারতীয় সংবিধান ও জনগণের বিপক্ষে। এবারের লোকসভা নির্বাচনের ফলাফল প্রসঙ্গে নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন বলেছেন, ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা কিছুটা আটকানো গেছে। মানুষ এবার আর বিজেপির ধর্মান্ধতার পক্ষে রায় দেয়নি। হিন্দুত্ব থেকে হিন্দু রাষ্ট্রের কথা বারবার শোনা গিয়েছে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিজেপির একাধিক নেতা, মন্ত্রীদের মুখে। কিন্তু তাতে লোকসভা নির্বাচনে প্রভাব ফেলেনি। নোবেলজয়ী অর্থনীতিবিদের বক্তব্য, এবারের লোকসভা নির্বাচনে ভারতবর্ষকে হিন্দু রাষ্ট্রে পরিণত করার প্রচেষ্টা দেখানো হয়েছে। কিন্তু ভারতবর্ষ যে হিন্দু রাষ্ট্র নয়, সেটারই প্রতিফলন ঘটেছে নির্বাচনে। কিন্তু যতটা আটকানো গিয়েছে সেটা দেখা গিয়েছে লোকসভা নির্বাচনের ফলাফলে। যেখানে বড় মন্দির তৈরি হল, সেখানে একজন ধর্মনিরপেক্ষ দলের প্রার্থী হিন্দু রাষ্ট্র গড়ার দাবি তোলা প্রার্থীকে হারিয়ে দিয়েছেন। ধর্মের নামে ভারতে এখন বিভাজন বাড়ছে। এখন দেশে দরকার মানবাধিকার শিক্ষার। একটা সংবিধান বদলাতে গেলে যে পরিমাণ আলোচনা দরকার, তার প্রমাণ চোখে পড়েনি। সেই সঙ্গে ভারতীয় ন্যায় সংহিতা নিয়েও বিজেপির সমালোচনা করেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। অমর্ত্য সেন বলেন, সংবিধান পরিবর্তন করতে যে আলোচনার প্রয়োজন ছিল তা করা হয়নি। অমর্ত্য সেন বলেন, এবার স্কুলে পর্যন্ত আলোচনা পৌঁছে গিয়েছিল কিভাবে ভারতকে হিন্দু রাষ্ট্র করা যায়। তবে এটাও ঠিক যে এখনও আমাদের শিশুদের মধ্যে হিন্দু মুসলমান পার্থক্য একদম নেই। তাই এবার লোকসভা নির্বাচনের মাধ্যমে হিন্দু রাষ্ট্র বানানোর প্রচেষ্টা আটকানো গেছে। অমর্ত্য সেন আরও বলেন, অযোধ্যার রাম মন্দির এলাকার আসনে এবার জিততে পারেননি বিজেপির প্রার্থী। জিতেছে ধর্মনিরপেক্ষ আদর্শের একজন প্রার্থী। তাতেই প্রমাণ হয়ে যায়, এখনও ভারতের মানুষ ধর্মনিরপেক্ষতার আদর্শে লালিত। যদিও ভারত যে একেবারে ধর্মনিরপেক্ষ দেশ, তাও নয়। ভারত বহু ধর্মের দেশ।